চরিত্রে রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
নিতাই, জয় 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 নিতাই। ভজনিতাই রাধে যত হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই হরে কৃষ্ণ হরে प्रणमामि च श्रेष्ठ चेतनयं
প্রভু আমার সহচর সহচর মিলিয়া খেলা খেলা সহচর মিলিয়া খেলা। দেখো খেলিছে গোরারা, দেখো খেলিছে গোরারা, রবির ভাবে বিভোর হই খেলিছে গোরারা, রবির ভাবে বিভোর হই খেলিছে গোরারা। কিবা মধুর হরে নামের খেলা খেলিছে গোরারা, ওই মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা। ওই মধুর হরে নামের খেলা, যে খেলা খেলিলে জোড়ায় জানা। মধুর হরি নামের খেলা খেলিলে জোড়ায় জানা। মধুর হরি নামের খেলা খেলিলে জোড়ায় জানা। মধুর হরি নামের খেলা, ওই মধুর হরি নামের খেলা খেলিলে জোড়ায়, ওই মধুর হরি নামের খেলা খেলিলে জোড়ায়। আজ খেলিছে গোরারা। দেখো সহচর মিলিয়া কিবা সহচর মিলিয়া জয় নিতাই। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের চরণে আমার দণ্ডবত প্রণাম। আজকে মহাপ্রভুর ভাবটি কেমন না, আরে মোর শ্রী গৌরাঙ্গ রায় সুরধুনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলা। অর্থাৎ মহাপ্রভু আমার আজকে সুরধুনি গঙ্গার তীরে এসে দাঁড়িয়ে ভাবছেন যে আমি তো ব্রাহ্মণের ছেলে, পুজো আমি অনেক করেছি এবং ছাত্রও অনেক করেছি, কিন্তু আজ আমি নবদ্বীপবাসীকে অবাক করে দেব, আমি কত ভালো নৌকা চালাতে পারি তা দেখি। হে ভক্তগণ, মহাপ্রভুর সঙ্গে তো অন্য কোনো সাধারণ নাবিকের তুলনা চলে না। কারণ অন্য কোনো সাধারণ নাবিক আপনার কাছ থেকে অর্থ নিয়ে আপনাকে নদীর এপার থেকে ওপার করে দিতে পারে, কিন্তু মহাপ্রভু আমার নিজের হরিনামের নৌকায় একবার যাকে ওঠাবেন তার থেকে কোনো অর্থ না নিয়ে তাকে ভবসাগর পার করিয়ে দেবেন। তাই মোর হরিবল। তাই আজকে মহাপ্রভু আমার এসে সুরধুনি গঙ্গার তীরে নিজের দাদা নিত্যানন্দকে বললেন, দাদা শোনো, জল খাচ্ছ? আচ্ছা জলটা খেয়ে না, খেয়ে নিয়েছো? তাহলে শোনো, দেখো আজকে আমার খুব ইচ্ছা করছে যে একটু নৌকা চালাও। যাও তো, তুমি গিয়ে গঙ্গার ঘাটে ঘাটে ঘোষণা করে দাও, আমার নৌকায় আজকে যারা উঠবে তাদের একজনকেও একটি পয়সাও পারের কড়ি দিতে লাগবে না। যাও বলে দাও। শুনুন শুনুন ভক্তগণ, শুনুন শুনুন আনন্দ সংবাদ। আজকে এই যে গঙ্গার ঘাটে যারা ওপরে যাবেন, মহাপ্রভু তাদের সকলের জন্য ঘোষণা করেছেন একটিও খড়ি লাগবে না। ভক্তগণ, মহাপ্রভু ঘোষণা করলেন যে তার নৌকায় যারা উঠবে তাদের একজনকেও কড়ি দিতে লাগবে না। এবার আপনারা দেখবেন মিলিয়ে এখনকার দিন, এই ধরুন এখানে কাছাকাছি কি ডায়মন্ড হারবার রেল স্টেশন, তো সেই স্টেশন থেকে যদি হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে দেয় যে ডায়মন্ড হারবার থেকে যারা হাওড়া যাবে তাদের একজনকেও পারের কড়ি লাগবে না, মানে একজনকেও ট্রেনের টিকিট কাটতে
তবে যাই, ফ্রিতে যখন যেতে পারছি তাহলে গিয়ে হাওড়া ব্রিজটা একবার দেখে চলে আসবো, কতদিন লাগছে। ঠিক তেমনি আজকে মহাপ্রভু যখন বলেছেন যে আমার নৌকায় আজকে যারা উঠবে তাদের একজনকেও পারের কড়ি দিতে লাগবে না, তখন শত শত লোক এসে ভিড় করেছে গঙ্গার ঘাটে এবং 100 জনের নৌকায় 200 জন লোক উঠেছে। আর এমন সময় মহাপ্রভু আমার শুরু করলেন কীর্তন। মহাপ্রভু বললেন, আমার নৌকা কীর্তন যত ভালো হবে নৌকা তত ভালো চলবে। কিন্তু মহাপ্রভু আজকে আমার অন্য কারোর দিকে না তাকিয়ে শুধু একজনের দিকে তাকিয়ে কীর্তন করছে। এই আপনারা ভাবুন, আমি যে আপনাদের সামনে কীর্তন করতে এসেছি, এবার আমি যদি কারোর দিকে না তাকিয়ে শুধু এই যে আমার বাঁ দিকে যিনি বসে রয়েছেন এই আমার জেঠু, এই জেঠুর দিকে যদি আমি তাকিয়ে শুধু কীর্তন গান করি, তাহলে কি আপনাদের ভালো লাগবে না? তাহলে মহাপ্রভু আজকে কীর্তন করতে করতে যার দিকে তাকাচ্ছে, কে সেই ভাগ্যবান? বলি প্রিয় গদাধর যে ভগবান মহাপ্রভু শুধুমাত্র গদাধরের দিকে তাকিয়ে কেন কীর্তন করছেন না? পদকর্তা বলছেন যে ও তোমরা জানো না, এই গদাধরই তো ছিল পূর্ব জন্মে শ্রীমতী রাধারানী। হ্যাঁ, রাধারানী বলি আমরা তো জানতাম যে গোবিন্দ এবং রাধারানীর মিলিত তনুই হলেন মহাপ্রভু, তাই আমরা তো তাই জানি। কিন্তু হঠাৎ করে রাধারানীকে গদাধর বলছো কেন? না, আপনারা যেটা বলছেন সেটাও ঠিক, আবার আমি যেটা বলছি সেটাও ঠিক। এই যে রাধা এবং কৃষ্ণের মিলিত তনু মহাপ্রভু, এই মহাপ্রভুকে দেখতে কেমন হবে সেইটি দেখার জন্য রাধারানীর একটি অংশ কলিযুগে গদাধর অবতীর্ণ হয়েছে। ঠিক যেমন দাপর যুগে গোবিন্দ আমার রাধারানীর দিকে আর চোখে তাকিয়ে যে লীলা প্রদর্শন করতেন, তেমনি মহাপ্রভু সবকিছু এখান থেকে ওখানে তোলা হয় না, ইউটিউবে ডাউনলোড করলে তো হয়ে যাবে। গদাধরের দিকে তাকিয়ে কীর্তন গান করছেন। তা এই যে বললাম 100 জনের নৌকায় 200 জন লোক চেপেছে, এমন সময় উঠলো ঝোড়ো হাওয়া, ডুবু ডুবু করে আর বহরে ওদিকে দেখে হাসে গোরা মনমালে, আর দেখে হাসে এই ভাই বিমান, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? হ্যাঁ, এতগুলো লোক উঠেছে তোমার নৌকায়, সবাইকে তুমি বিনামূল্যে পার করাবে বলে নিজের নৌকায় নিয়ে এসেছো, আর আজকে এতগুলো লোক উঠেছে নৌকায়, সবার প্রাণ সংকটাপন্ন অবস্থা, ঝোড়ো হাওয়া উঠেছে, আর তুমি হে করে হাসছো। তখন মহাপ্রভু আমার নিত্যানন্দকে বলছেন, দাদা আমি যে কেন হাসছি তা আর কেউ না বুঝুক, অন্তত তোমার বোঝা উচিত। না না না, আমিও তো বুঝতে পারছি না, লোকে তোমায় বলে নিমাই পণ্ডিত আর আমায় বলে পাগলেন, তাই তো? তাই আমি তোমার কথা তো বুঝতে পারি না, তুমি খুলে বলো কি হচ্ছে।
দাদা, এই যে লোক দেখছো উঠেছে নৌকায়, সবার প্রাণ সংকটাপন্ন অবস্থা, সবাই ভগবানকে ডাকছে, হরিবোল হরিবোল বলছে। আমি একদিন নিজে গিয়েছিলাম এদের দ্বারে দ্বারে, আর গিয়ে বলেছিলাম, ওরে কলির জীব, কৌমারে আচরিত প্রাজ্ঞা ধর্মান ভাগবতান দুর্লভং মানুষং জন্ম তদপি অধ্রুবং অর্থদম। আমি গিয়ে নিজেদের দ্বারে দ্বারে বলে এসেছিলাম, ওরে কলির জীব, বুদ্ধিমান ব্যক্তিরা কৌমার কাল থেকে ধর্ম আচরণ করা শুরু করে। কৌমার কাল কাকে বলে? 5 বছর বয়স থেকে 10 বছর বয়সের মধ্যে যে সময়টুকু, সেই সময়কে বলা হয় কৌমার কাল। বুদ্ধিমান যারা হবে তারা এই সময় থেকেই ভগবানকে ডাকা শুরু করবে। কেন? কারণ দুর্লভ মানুষের জন্ম, এমনি এই মনুষ্য জন্ম দুর্লভ। তাদের অধ্রুবম, অধ্রুব, কখন যে এই শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবে কেউ তো বলতে পারে না। কিন্তু অর্থদম, অর্থাৎ পরমার্থ সাধক হলো এই মনুষ্য জন্ম। তাই বুদ্ধিমান ব্যক্তিরা কৌমার কাল থেকেই ধর্ম আচরণ করা শুরু করেন। সবাই আমার সঙ্গে একবার প্রাণ ভরে বলুন দেখিনি, তাই গৌর হরি, তাই গৌর হরি, হরি। হে ভক্তগণ, আমি আপনাদের সামনে শ্রীমদ্ ভাগবতের একটি মাত্র শ্লোক উল্লেখ করলাম এবং সেটি বিশ্লেষণ করে বললাম, তাতেই আপনারা আমার সঙ্গে হরিবোল বলে উঠলেন। কিন্তু তাহলে ভাবুন তো একবার, মহাপ্রভু সেই যুগের মানুষদেরকে আরো কত ভালোভাবে বুঝিয়েছিলেন। তবুও সেই দিন কিছু মানুষ হরিবোল বলেনি মহাপ্রভুর কথা। তাই মহাপ্রভু বলছেন, দাদা আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলছে, তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলছে, তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলছে। আমি যখন পায়ে ধরেছি কেউ বলে নাই, প্রাণের ভয়ে তাই গৌর হরি বলছে, কেউ বলে নাই, প্রাণের ভয়ে হরি বলছে, পায়ে ধরেছি কেউ বলে নাই, প্রাণের ভয়ে হরি বলছে, পায়ে ধরেছি কেউ বলে নাই, প্রাণের ভয়ে হরি বলছে, পায়ে ধরেছি কেউ বলে নাই, প্রাণের ভয়ে হরি বলছে, পায়ে ধরেছি কেউ বলে নাই, আমার তাই হাসি পেয়েছে বলে দেখি হাসে গোরা। মহাপ্রভু আমার হাসছেন এনাদেরকে দেখে। আচ্ছা আপনারা ভাবুন, এই তো গেল নৌকার ভিতরে যারা রয়েছে তাদের কি অবস্থা। এবার আপনারা ভাবুন, যদি আপনারা গঙ্গার তীরে দাঁড়িয়ে রয়েছেন ধরুন, আর হঠাৎ করে চোখের সামনে দেখলেন একটা নৌকা ডুবে হয়ে যাচ্ছে, তাহলে আপনারা কি করবেন? কি করবেন? দাঁড়িয়ে থাকতে পারবেন না। ভাববেন যদি সাঁতার জানি তাহলে গিয়ে 1-2জনকে বাঁচানোর চেষ্টা করব, আর যদি সাঁতার ভালো নাই জানি তাহলে তীরে দাঁড়িয়ে ভগবানকে ডাকবো, হে ভগবান তুমি এদের রক্ষা করো। তাই আজকে যারা গঙ্গার তীরে দাঁড়িয়ে রয়েছে তারাও ভগবানকে ডাকছে, তারাও হরিবোল বলছে। একদল বাঁচার জন্য হরিবোল বলছে, আর একদল বাঁচানোর জন্য হরিবোল বলছে। সবাইকে ভগবানের নামের নৌকায় নিয়ে যাওয়ার জন্যই তো মহাপ্রভুর আশা। তাই পদকর্তা বলছেন, ঘন ঘন হরিবোল কেহ করে উত্তর, ঘন ঘন হরিবোল কেহ করে উত্তর, কুলে নদীয়ার লোক দেখে, কুলে নদীয়ার লোক দেখে, আহা ভুবন
আজকে কত সুন্দর নাবিক সেজেছেন। উনি কত কঠিন কঠিন সংস্কৃত শ্লোক কত সুন্দর জলের মতো বুঝিয়ে দেন, আর আজকে উনি এত সুন্দর নাবিক সেজেছেন। বলি আমরা এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি না, জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি না, জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি না, নাবিক আছে বলেও শুনি নাই, এমন নাবিক দেখি না, আছে বলেও শুনি নাই, এমন নাবিক দেখি না, এমন নাবিক আছে বলেও শুনি নাই, যার নাম নিলেই পার হয়। আছে বলেও তাই মোর হরিবার হয়, আছে বলেও শুনি নাই, এমন আছে বলেও শুনি নাই, নাম নিলে পার, আছে বলেও শুনি নাই, নাম নিলেই পার হয়, এমন নাবিক দেখি নাই। জগ জনচিত চোর গৌর সুন্দর মধুর, জগ জনচিত চোর গৌর সুন্দর না করে তাহাই পরতে দেখো। করে তাহাই বলতে কাহা কহে দিল রামানন্দে হেন আনন্দ কন্দে, রামানন্দে হেন আনন্দ কন্দে, বঞ্চিত রহিল মোরে এত। वञ्चितोऽस्मि 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 न संशयः विश्वं गौररसे मग्ना स्पर्शोऽपि मम नाभवत्। হে মহাপ্রভু, সারা বিশ্ব তোমার প্রেম রূপী রসে ডুবে গেল, আর আমি একাই বঞ্চিত থাকলাম। কিবা বঞ্চিত রহিল Hey!
আস্বাদন করলাম। বৃন্দাবনে কি হচ্ছে আসুন আমরা সবাই নিজেদের মনকে একবার বলি বৃন্দাবনে চলে যেতে। তাই বলি একবার চল রে, একবার চল রে আমার আমার কিবা যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন